আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে মনোগ্রাম প্যাটার্ন ডিজাইন করা যায়। তো চলুন আমরা দেখে আসি যে কিভাবে মনোগ্রাম প্যাটার্ন ডিজাইন করা যায়। ওকে, তো মনোগ্রাম প্যাটার্ন ডিজাইন করার জন্য আমি সর্বপ্রথম আমার ডেস্কটপ থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে নিলাম। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমার এই চ্যানেলে আমি ডিজাইনের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। ওকে, লেটস গো। আমি অলরেডি এই মনোগ্রাম প্যাটার্নগুলো তৈরি করে ফেলেছি। তো আজকে আমরা একটা মনোগ্রাম প্যাটার্ন তৈরি করে দেখাবো। তো আমরা এখান থেকে নিউ ফাইলে ক্লিক দিলাম। নিউ ফাইলে ক্লিক দেওয়ার পরে আমরা মনোগ্রাম প্যাটার্নের সাইজ নিতে পারি 10x10 বা 6x6। তো আমি 10x10 নিলাম, ইঞ্চিতে নিব আমরা, এটা পিক্সেলে নেব না, আমরা ইঞ্চিতে নিব। ওকে, আমাদের ব্লেড কিছু থাকবে না, আমরা এখানে দিয়ে দিব CMYকে এবং রেজলিউশন দিয়ে দিব 300। ওকে, যেহেতু এটা আমাদের প্রিন্ট মিডিয়ার জন্য হয়ে থাকে। তো এখান থেকে আমরা ফেসটি ক্রিয়েট করে নিলাম। ওকে, তো আমরা এখান থেকে আজকে লেটার দিয়ে তৈরি করার চেষ্টা করব। তো লেটার দিয়ে তৈরি করার চেষ্টা করব। আমরা এখান থেকে আমরা এটাকে হাইড করে দিলাম। ওকে, আমরা এটাকে একটা ডুপ্লিকেট করে নিলাম। সর্বপ্রথম আমরা এখানে একটা কালার নির্ধারণ করে দিচ্ছি। ওকে, আমি এই কালারটা দিলাম। এখানে আমরা আরেক কালার নির্ধারণ করে দেব। ওকে, এখানে আমরা এই কালারটা দিলাম। তো এখন আমরা দুটি ওয়ার্ড এখানে লিখতে পারি, দুটো ওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি দিচ্ছি এম, দিচ্ছি, সরি আমার লেটারটা বাংলা করা। ওকে, আমরা এখানে এম দিয়ে দিচ্ছি, এম। ওকে, এমটাকে আমরা বড় করে নিই। টাইপ থেকে সেন্স কেস থেকে আপার কেস। ওকে, তো আমাদের এমটা বড় হয়ে গেছে, শিফট অল্টার ধরে এটা বড় হাতের করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এটা দিলাম। তারপর আমরা এটাকে কেটে আউটলাইন করে দিব, তাহলে এটা শেপে পরিণত হবে। তো আমাদের এটা এখন শেপে পরিণত হয়ে গেছে অলরেডি। ওকে, আমরা এখান থেকে আরেকটি লেটার নেই। তো আমরা দিলাম এল। তো টাইপ থেকে সেন্স কেস আপার কেস, আমরা এটাকে বড় হাতের করে নিলাম। ওকে, আমরা এখানে অ্যাশ দিয়ে দিলাম, MS। অল্টার ধরে আমি এটাকে বড় করে নিয়ে এইটার কালারটা এখান থেকে আমরা ফন্টার স্টাইলটা একটু ইউনিক স্টাইল করে দেওয়ার চেষ্টা করি। ওকে, এখান থেকে আমি এটাকে একটু বড় করে দেই। শিফট অল্টার ধরে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেব, বা কন্ট্রোল দিলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পরে আমরা এটাকে একটি কালার দিয়ে দিই। এখান থেকে আমরা এটাকে এই কালারটি দিয়ে দিলাম। ওকে, আমরা এমটাকে একটা কালার দিয়ে দিই। এমটাকে আমরা এই কালার দিয়ে দিলাম। ওকে, তো আমাদের দুটি কালার শেষ। এখন আমরা এটাকে শিফট অল্টার ধরে ছোট করে আমরা জাস্ট এখানে নিয়ে আসলাম। আনার পরে আমরা দুটোটাকে সিলেক্ট করে এটাকে আমরা মেইন কি অবজেক্ট করে অ্যালাইন করে নেব। ওকে, আমাদের এটা অলরেডি অ্যালাইন হয়ে গেছে। আমরা এটাকে একটু ছোট করে নেই। ওকে, আমরা এটাকে আরেকটু বড় করে নিই। শিফট অল্টার ধরে আমরা ছোট বড় করে নিতে পারি। ওকে, আমাদের পিছনের কালারটা যেহেতু মেসিউড হয়ে যাচ্ছে, আমরা কালারটা একটু অ্যানাদার কালার করে দিই। ওকে, তো আমরা এখান থেকে এটাকেও আমরা অ্যালাইন করে নিচ্ছি। তো আমরা এখান থেকে অ্যালাইন করার কাজ শেষ। এখন আমরা Ctrl+G দিয়ে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নেব। সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে ধরে সেম ভাবে এই কর্নার বরাবর একইভাবে বসিয়ে দিব।
আমরা এটাকে জাস্ট বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব। বসিয়ে নেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে প্যাটার্নে চলে যাব। অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক। ওকে, মেকে আসার পরে আমরা এখান থেকে চাইলে আমরা এটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি, আর না আমাদের প্রয়োজন নেই। ওকে, তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। তারপরে আমরা এখান থেকে এগুলোকে ডিলিট করে দিলাম। ওকে, তো আমাদের এগুলো ডিলিট করার পরে আমরা এখান থেকে রেক্টেঙ্গল মাপ শেপ নেব, যেটি হলো আমাদের ফেজের সাইজ। তো আমাদের ফেজের সাইজ ছিল 10x10। আমরা 10x10 একটি রেক্টেঙ্গল নিলাম। আমি এটাকে একটু অ্যানাদার কালার করে দেওয়ার চেষ্টা করি। ওকে ওকে, আমি এটাকে এই ডিপ কালার করে দিলাম এখান থেকে। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা এখানে আমাদের এই যে আমরা উপরে দেখতে পাচ্ছেন অনেকের এই যে সুইচের মধ্যে থাকবে, এটা এখান থেকে আমরা কালার ব্যবহার করি। এখান থেকে আমরা যখন একটু নিচের দিকে আসব, আমরা এখানে যেই ইয়াটা করেছিলাম, আর্টিস্টটা করেছিলাম, এটাকে আমরা এটাকে নিচের দিকে পাবো। একটু আগের অবস্থানে চলে যাই। ওকে, আমরা এখান থেকে ব্যাগে চলে গেলাম। তো আমরা এখান থেকে এখন এই যে আমাদের এটা এখানে অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এখানে আমাদের এটা সেভ হওয়ার পরে আমরা যেটা করব, আমরা এখান থেকে ডান দিয়ে দিব। তো ডান দেওয়ার পরে আমরা এখান থেকে নিউ 10x10 একটি নতুন রেক্টেঙ্গেল নেব। তো নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে জাস্ট এভাবে বসিয়ে দিলাম। ওকে, তো বসিয়ে দেওয়ার পরে এখন যেটা দেখতে পাচ্ছেন, আমাদের এই যে এই শেপটির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আমরা এই শেপটির পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল নেব 10x10। ওকে, রেক্টেঙ্গেলটির এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব। ওকে, আমরা এখান থেকে এই কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে অ্যালাইন করে নিচ্ছি। এখান থেকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, তো আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটা মনোগ্রাম প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে। আমরা চাইলে এই প্যাটার্নটাকে একটু বড় করে নিতে পারি। ওকে, এভাবে ধরে একটু বড় করে নিতে পারি, বা যেতটুকু আমাদের প্রয়োজন। তো এরপরে আমাদের দেখা হচ্ছে অন্য কোনো প্যাটার্ন এর ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালোই থাকবেন, আর আশা করি সবাই প্যাটার্ন ডিজাইনটা বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।